المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر। এই যে কবরবাসী শুয়ে আছে, আমরা তাদের শান্তির জন্য অনেক কিছু করি। এই কবরবাসী আমাদের থেকে উপকৃত হতে পারে দুটি পর্যায়ে। একটি পর্যায় হলো, যদি তারা জীবিত থাকা অবস্থায় মানব কল্যাণমূলক কিছু করে যায়, আমরা যদি এটি ব্যবহার করি, আমাদের কল্যাণে আসে, তাহলে এই কবরবাসী কবরে শান্তি পেতে থাকবে। দ্বিতীয় পর্যায় যেটা, আমরা যদি তাদের জন্য কিছু ইবাদত করে থাকি শরীয়তসম্মত, যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেছেন, তাহলে তারা এই কবরবাসী সওয়াব পাবে। এই ইবাদত হলো প্রথম, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া করা তাদের জন্য, যার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করতে বসেন, তাদের উদ্দেশ্যে দোয়া করার জন্য। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে দাফন করার পরে বলতেন, ইস্তাগফিরু লিআখিকুম ওয়াসসালু লাহু তাসবিত ফাইন্নাহুল আন ইসআল, কবরবাসীর জন্য তোমরা ইস্তেগফার করো, কারণ এখন তাকে জিজ্ঞাসা করা হবে। দ্বিতীয় যেটা রাসূলুল্লাহ বলেছেন, এক ব্যক্তি রাসূলুল্লাহর কাছে আসতেন, যে হাদিসটি ইমাম বুখারী, মুসলিম, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণনা করেছেন। এসে বললেন, আমার মা হঠাৎ মারা গেছে, কথা বলতে পারেননি, যদি কথা বলতে পারতো হতে পারে তিনি কিছু ওসিয়ত করে যেতেন। আফালাহা আজরুন ইন তাসাদ্দাকতু আনহা, আমার মার পক্ষ থেকে যদি আমি সাদকা করি, সে কি সওয়াব পাবে? রাসূলুল্লাহ বলেন, নাআম, হ্যাঁ, সওয়াব পাবে। তৃতীয় যেটি তারা কবরবাসী আমাদের পক্ষ থেকে পেয়ে থাকে, সেটি হলো যে হাদিসটি ইমাম বুখারী, মুসলিম বর্ণনা করেছেন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে। রাসূলুল্লাহ বলেন, মান মাতা আলাইহি সিয়ামুন সাম আনহু আলিহু, কেউ যদি মারা যায়, তার উপর যদি মান্নত করা রোজা অথবা ফরজ রোজা থাকে, তার পক্ষ থেকে যেন তার অভিভাবকরা রোজা রেখে দেয়। চতুর্থ যেটি তারা সওয়াব পেয়ে থাকে, এক জোহানি কবিলার মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, যে হাদিসটি আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণনা করেন, ইমাম বুখারীতে হাদিসটা রয়েছে। আসার পরে বললেন, ইন্না উম্মি নাযারাতান তাহুজ ফালাম তাহুজ হাত্তা মাতাত, আমার মা মান্নত করেছিল হজ করবে, হজ করবার পূর্বে সে মারা গিয়েছে। আফা হুজ্জু আনহা, আমি কি তার পক্ষ থেকে হজ করব? রাসূলুল্লাহ বলেন, হুজ্জি আনহা, তার পক্ষ থেকে তুমি হজ করো। তাহলে আমরা বুঝতে পারলাম যে কবরবাসী আমাদের থেকে চারটি ইবাদতের সওয়াব পেয়ে থাকে। প্রথম যেটি হলো দোয়া, দ্বিতীয় সাদকা, তৃতীয় রোজা, চতুর্থ হজ। এছাড়া যদি আমরা তাদের জন্য নামাজ পড়ি, তাদের জন্য কোরআন খতম করি, তাদের জন্য জিকির করি, সাবিনা খতম করি, মৃত্যুর 3 দিন, 5 দিন, 7 দিন বা 40 অথবা বাৎসরিক, যেটা আমরা মানুষকে দাওয়াত দিয়ে খাওয়াই থাকি, একটি দাওয়াত বা মাহফিল করি, এই সমস্ত হলো বিদআত। এটি তাদের শান্তির জন্য যদি করে থাকি, শান্তির পরিবর্তে তাদের শাস্তি হয়ে যেতে পারে।